লিভ টুগেদারকে উৎসাহী করায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতাকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মোহাম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী। শনিবার এই নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে। এতে জানানো হয় প্রকাশ্যে ক্ষমা না চাইলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। নোটিশে বলা হয়েছে, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন অভিনেত্রী। একই সাথে তিনি তার ইসলাম পরিপন্থী কাজ প্রকাশ্যে স্বীকার করছেন এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। লিগ্যাল নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই নারী পুরুষের সহবাস বা লিভ টুগেদার ইসলামের ধর্মে সম্পূর্ণ হারাম। এমন কাজ নিজে করে তা আবার প্রকাশ্যে স্বীকার করায় অভিনেত্রীর মাধ্যমে সমাজে সে ব্যভিচার ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে অভিনেত্রীকে তার উক্ত বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। স্বাগতার ওই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে। অভিনেত্রী তা করতে অসম্মতি জানালে স্বাগতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে লিগ্যাল নোটিশে। উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছিলেন স্বাগতা। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, স্বামী ডক্টর হাসান আজাদকে বিয়ের আগে 1 বছর লিভ টুগেদারে ছিলেন তারা। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান। অভিনেত্রীর কথায় প্রথমে বিষয়টি মেনে নিতে সবাই একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে।